সুরভি, বলো তোমরা কি করছো? ভয় ঢুকে যাচ্ছে। তোমাকে দেখে ভয় পাচ্ছে না? তোমাকে দেখে ভয় পাচ্ছে, তাড়ি দাও। যা, যা যা। এখন বিকেলবেলা একটু আগে আমার মেয়ে হাঁসগুলোর সঙ্গে খেলা করছিল। তারপর দিদিরা এলো, সেই জন্য দিদিরা আমরা সকলে মিলে আমাদের এখানে মন্দিরেই যাচ্ছি। আমাদের মন্দিরে কাল থেকে হরিনাম সংকীর্তন হচ্ছে, আর আজকে তার কুঞ্জ বর্ণন সেটাই শুনতে যাচ্ছি। মা এলো না, মা বাড়িতেই থাকলো। আর এই দেখো মন্দিরে চলে এসেছি। মন্দিরে এসে দেখছি যে প্রচুর লোক জমায়েত হয়েছে মন্দিরে, কারণ অনেকক্ষণ আগে থেকেই কুঞ্জ বর্ণন শুরু হয়ে গেছে। এখন প্রায় শেষের দিকে, আর কিছুক্ষণ হবে। আমরা একটু বসে দেখব। আর মন্দিরের ওপরে আর জায়গা নেই, তাই আমরা দেখো নিচেই বসে আছি। বসে একটু কুঞ্জ বর্ণন শুনবো। আর এর মধ্যে আমার দিদির ছেলেটা আমার মেয়ে ভীষণ জ্বালাতন করছে ওরা। আর এই দেখো কুঞ্জ বর্ণন শেষ হয়ে গেল, তাই সকলে উঠে পড়ল। আর কুঞ্জ বর্ণন শেষ হয়ে গেল, আমরা এবার বাড়ি চলে যাব। বাড়ি যাওয়ার আগে আইসক্রিম খেতে ইচ্ছা করছে, যা গরম পড়েছে। এই দে আর আমার ভীষণ খিদে পেয়েছে, কারণ অনেক সকালের দিকে খেয়েছি, তারপর আর কিছু খাইনি। আর তার কারণ হচ্ছে এখন 1 বছর ধরে একাদশী করতে হচ্ছে আমাদেরকে। আর এই দেখো বাবা এখানে হাঁসগুলোকে গুগলি খাওয়াচ্ছে। রোজ নদীতে যায় গুগলি আনার জন্য, হাঁসগুলোকে খাওয়াবে বলে। খাওয়া দাওয়া করে আবার মন্দিরে চলে এলাম। মাও এসেছে মন্দিরে, কিন্তু আমাদের সঙ্গে আসেনি। আমরা আসার কিছুক্ষণ পর মা এলো। এসে দেখি যে আবার আগের মতো অনেক লোক জমায়েত হয়ে গেছে। আর এই দেখো তিলক দিয়েছে, সকলের তিলকগুলোই ঠিক হয়েছে, কিন্তু আমার তিলকটাই কেমন হয়েছে, বেঁকে গেছে। তাই আমার দিদির মেয়েটা বলছে যে মাসি তোমাকে দেখো কেমন করে তিলক দিয়েছে, বেঁকে গেছে। বাড়ি চলে এলাম। বাড়িতে এসে দেখি যে আমাদের গ্রামেরই একটা ছেলে বিশাল বড় একটা কাঁঠাল দিয়ে গেছে মাকে, কারণ কালকে আমাদের গ্রামে নরনারায়ণ সেবা হবে। আর সেই জন্য সকলের বাড়িতে সবজি কাটার জন্য দিয়ে যাচ্ছে, কিন্তু কাঁঠালটা এতই বড় যে মা একা কাটতে পারবে না। সেই জন্য ছেলেটাকে বললো অর্ধেক করে কেটে দিতে। আর দেখো তাই ছেলেটা এখানে অর্ধেক করে কাঁঠালটা কেটে দিচ্ছে।